ওকে, আজকে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের লিখে নাও হেডিংটা ইলেকট্রিক ফিল্ড, দ্যাটস ইলেকট্রিক ইএলইসিটিআরআইসি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ফিল্ড ইন্টেন্সিটি। এটা হচ্ছে তোমাদের এটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। দিস ইজ বেসিক্যালি পার্ট 1। আই এম ইনস্ট্রাক্টর সৌরভ রয়। তো এটা স্টার্ট করার আগে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা স্টার্ট করব। যে ধরো একটা ম্যাগনেট এখানে রাখা আছে, অলরাইট। তো একটা ম্যাগনেট এখানে রাখা আছে, যে কোনো ধরো দিস ইজ আ ম্যাগনেট, এখানে একটা ম্যাগনেট রাখা আছে। এটা তোমরা প্র্যাকটিক্যালি করতে পারো বাড়িতে গিয়ে, দেখবে এটা একটা ম্যাগনেট রাখা আছে এরকম। তো প্র্যাকটিক্যালি দেখা যায় কি, যে এই ম্যাগনেটটার চারদিকে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে যদি নির্দিষ্ট একটা সীমানা থাকে, যার মধ্যে যদি আমরা আরেকটা ম্যাগনেট রাখি, তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। এই হচ্ছে প্র্যাকটিক্যাল থিং। দেখতে পারো যে ওই নির্দিষ্ট সীমানার বাইরে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা আমরা ডাইরেক্টলি ফিল করতে পারি না। দ্যাটস দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিং। বলছে কি যে একটা চুম্বক এরকম রাখবে, একটা চুম্বক রাখবে, দেখবে যে চুম্বক থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই কিন্তু এই চুম্বকটা আরেকটা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তার থেকে বেশি দূরে গেলে কিন্তু এই চুম্বকটা আরেকটা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না। তাহলে ফ্যাক্টরটা হচ্ছে ওই যে নির্দিষ্ট অঞ্চল জুড়ে এই চুম্বকের প্রভাবটা খাটে, তাকে বলা হয়, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বেসিক্যালি। সিমিলার ওয়েতে একটা জিনিস কি দেখা যায়, সেম জিনিসটা কাজ করে তড়িৎ ক্ষেত্রের ফলেও। যে ধরো একটা চার্জ আছে কিউ, ওকে। তো এর চারদিকেও একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত যদি আমরা আরেকটা আধান রাখি কিউ 0, ওকে। তো এই প্রসঙ্গে বলে নিই যে আধানটাকে আমরা পরীক্ষা করব, যে আধানটার ক্যালকুলেট করতে চাইবো, দিস ইজ কল দ্য সোর্স চার্জ। আর যে চার্জটা আমরা পুট করব, দ্যাট ইজ কল্ড দ্য টেস্ট চার্জ, রাইট? দিস ইজ দ্য টেস্ট চার্জ, পরীক্ষিত আধান, টেস্ট চার্জ। তাহলে এই হচ্ছে এটা হচ্ছে মেন আধানটা, মেন মুখ্য আধান এটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য সোর্স চার্জ। তাহলে এই সোর্স চার্জের একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই কিন্তু যদি আরেকটা আধান রাখি, তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, ডিপেন্ড আপন সিজ নেচার, এর প্রকৃতির উপর নির্ভর করে আকর্ষণ বা বিকর্ষণ, সেটা জানো। তো এই যে নির্দিষ্ট অঞ্চল জুড়ে, নির্দিষ্ট অঞ্চলটার মধ্যে অঞ্চল পর্যন্ত বেসিক্যালি এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা লক্ষণীয় হয়, ওই যে নির্দিষ্ট অঞ্চলটাকে আমরা বলে থাকি ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল? আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্লিয়ার। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার হচ্ছে নেক্সট পয়েন্টটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, ধরো এখানে আবার সেম জিনিসটা দেখাচ্ছি, যে কিউ একটা আধান রাখা আছে, যে তার টোটালটা এই অঞ্চল জুড়ে, এর মধ্যে এতটা অঞ্চল জুড়ে তাদের টোটাল আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে, ওকে। তো আবার এখানে একটা জিনিস বলিনি, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টেন্সিটি মানে কিন্তু হচ্ছে বেসিক্যালি, ইন্টেন্সিটি মিনস হাউ মাচ ইট ইজ বিগার। ইন্টেন্সিটি মানে হচ্ছে পাওয়ার, মানে যে এটা হচ্ছে টোটালটা ইলেকট্রিক ফিল্ড, তার কোনো একটা বিন্দুতে তার ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি বের করার অর্থটা এটা, যে ওই বিন্দুতে একটা আধান রাখলে তার উপর কত বেশি পরিমাণ বল কাজ করবে, কতটা বেশি বলটা কাজ করবে, কতটা স্ট্রং বল কাজ করবে, দ্যাট ইজ বেসিক্যালি গিভেন বাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ওকে। তো এক্সাম্পল দিলে জিনিসটা আশা করি ক্লিয়ার হবে। নেক্সট পেজ। তো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন থেকে আমরা স্টার্ট করি। ইলেকট্রিক ফিল্ড, যে ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কীরকম বলেছে, এরকম লেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে ওই আধানের উপর যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে আমরা বলি
ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি। আর ইন্টেন্সিটিকে আমরা ডিনোট করি নর্মালি ই দ্বারা, দ্যাটস ই দ্বারা। এটা হচ্ছে ইন্টেন্সিটি ইন্ডিকেট করে, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি ইন্ডিকেট করে। ওকে, সো ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা লিখো যে ফোর্স এক্সার্টেড, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স এক্সার্টেড অন ইউনিট পজিটিভ চার্জ। ফোর্স exerted on unit, it is almost over, unit positive চার্জ। মানে ওই ইলেকট্রিক ফিল্ডে, আবার বলছি এটা ধরো তোমার রাখা আছে কিউ, এটা হচ্ছে কিউ রাখা আছে, তো ইলেকট্রিক এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে তুমি যদি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখো, মানে +1 যদি পুট করো, তাহলে এই +1টার উপর এই আধানটা যে পরিমাণ বলটা প্রয়োগ করবে সেটাকে দ্বারা আমরা ইন্টেন্সিটি নির্দেশ করতে পারি। বোঝা গেল? তার মানে এটা হচ্ছে এই চার্জটা কতটা হবে সেটা আমাদের জানার দরকার নেই, কিন্তু এই যে চার্জটা, যে টেস্ট চার্জটা, সোর্স চার্জটা যা কিছু হতে পারে, নট এ প্রবলেম, বাট টেস্ট চার্জটা মাস্ট বি 1। ওকে, তো টেস্ট চার্জটা যখন হয়ে যাচ্ছে 1, তো টেস্ট চার্জটা 1 হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে যে এই ক্ষেত্র প্রাবল্য মানে বললাম কতটা বেশি পাওয়ার, তার মানে এই একক চার্জকে যতটা বেশি বল দ্বারা অ্যাট্রাকশন বা রিপালশন করবে, দ্যাট ইজ ততটা বেশি ইন্টেন্সিটি হবে। ওকে, তো ফোর্স এক্সার্টেড অন ইউনিট পজিটিভ চার্জ। তো ম্যাথামেটিক্যাল ডেফিনেশন কি? ম্যাথামেটিক্যাল ডেফিনেশন আশা করি ডেরিভেটিভ থেকে করতে পারবে। ম্যাথামেটিক্যাল ডেফিনেশন হচ্ছে যে ই বেসিক্যালি লিমিট Q0 টেন্ডস টু 0 F/Q0। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন। তো এটা কীভাবে আমরা নোটেশন করি, যে দেখো, যে ধরো এটা একটা চার্জ আছে টেস্ট চার্জ, মানে এটা সোর্স চার্জ, এখানে একটা চার্জ আছে টেস্ট চার্জ, যেটাকে আমরা Q0 বলে থাকি। ওকে, তাহলে দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে কত হয়? F ইকুয়ালস টু কী হয়? কে Q1 Q2 বাই R² R ইউনিট ভেক্টর, রাইট? এইবারে বলেছে, মানে সরি, এখানটাকে আমরা মডিফাই করে লিখতে পারি যে F ইকুয়ালস টু কে ইন্টু ক্যাপিটাল কিউ স্মল Q0 বাই R² R ইউনিট ভেক্টর। অলরাইট, এইবারে বলেছে যে কিউটা তো সোর্স চার্জ, কোনো প্রবলেম নেই। এবারে এই যে এটা, এই যে টেস্ট চার্জটাকে যদি আমরা টেন্ডস টু 0 করি, দ্যাটস দ্য ডেফিনেশন, তাহলে F0/Q, দেখো F0/Q, সরি F/Q0 ইকুয়ালস টু কত? কে কিউ বাই R² ইন্টু আর ভেক্টর। এই যে এইটাকে আমরা বলে থাকি ইন্টেন্সিটি। মানে নর্মাল ল্যাঙ্গুয়েজে যেটা বলা হয় সেটা হচ্ছে যে তোমার একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা ক্ষুদ্র আধানকে পুট করি, তাহলে এই ক্ষুদ্র আধানের উপর সোর্স চার্জটা যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটা ইন্ডিকেট করবে ওই পয়েন্টের ইন্টেন্সিটি। বোঝা গেল? তো দিস ইজ দ্য ভেরি ক্লিয়ার কাট এক্সাম্পল। তাহলে স্যার নেক্সট কোয়েশ্চেন, যে ধরো যে কোনো একটা পয়েন্টের ইন্টেন্সিটি তুমি জানো, কোনো একটা পয়েন্টের ইটা তুমি জানো, তাহলে ফোর্সটা কীভাবে বের করবে? ভেরি সিম্পল, ফোর্স ইকুয়ালস টু কী হবে বাবা? তাহলে ফোর্স ইকুয়ালস টু Q0 ইন্টু ই হয়ে গেল। তার মানে যেটা এখানে ব্যাপার সেটা হচ্ছে, এভাবে তুমি বাংলায় লিখে রাখতে পারো যে বল সমান আধানের মান ইন্টু যে আধানটা রাখছো, মানে যে ওই পয়েন্টের তুমি ইন্টেন্সিটি জানো, ওই পয়েন্টের ইন্টেন্সিটি, আবার বলছি ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট, পার্টিকুলার পয়েন্ট, বিকজ এখান থেকে দেখতে পাচ্ছ যে আর এর মানটা চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। এখানে যে যদি দূরে হয় আরটা বেশি, যদি কাছে হয় আরটা কম, তাহলে আর এর মানটা চেঞ্জ হচ্ছে, তাহলে ইন্টেন্সিটি ইজ ডিফাইন্ড অ্যাট এ পয়েন্ট, এটা পার্টিকুলার পয়েন্ট। তাহলে পার্টিকুলার পয়েন্টে যখন জিনিসটা হচ্ছে, তখন যেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ওই পয়েন্টে যে চার্জটা রাখছো তার মান ইন্টু ওই পয়েন্টের ইন্টেন্সিটি গিভস দ্য টোটাল ফোর্স এক্সার্টেড অন দ্যাট চার্জ। ওকে, তাহলে একটা নির্দিষ্ট বল একটা পয়েন্টে যে পরিমাণ চার্জটা তুমি পুট করেছো, ওই চার্জের উপর যতটা বল প্রয়োগ হবে সেটা ইন্ডিকেট করে ওই চার্জের আধানের মান মাল্টিপ্লাই বাই ওই পয়েন্টের ইন্টেন্সিটি। বোঝা গেল? তো দিস ইজ দ্য F ইকুয়ালস টু কিউ। তোমরা কিন্তু এটা পরপর করবে, এভাবে এক্সাক্টেডভাবে করবে না, তোমরা কিন্তু পরপরটা সামারাইজ করবে পরপর। ওকে, তো একটা এখানে পয়েন্ট এখানে লিখে নাও, লেখো যে দ্য টেস্ট চার্জ উইল হ্যাভ নেগলিজিবল দ্য টেস্ট চার্জ, লিখে নিচ্ছি, দ্য টেস্ট চার্জ must be negligible
negligible, so that does not alter original field. Okay, this is the NB, please write it down, মানে এই চার্জটাকে ছোট হতে হবে। তাহলে আই থিঙ্ক দিস ইজ এভরিথিং ইজ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ। তো সামারাইজেশান যেটা আসছি, সামারাইজ একবার জিনিসটা করে দিচ্ছি। সামারাইজ যেটা হলো এইটুকু যেটা পড়ালাম, তার সামারাইজেশানটা হচ্ছে এরকম যে যদি একটা সোর্স চার্জের থেকে, সেটা সোর্স চার্জের একটা ফিল্ড থাকবে, ফিল্ডের যে কোনো একটা পয়েন্টের ইন্টেন্সিটি দ্বারা বোঝায় এটাই যে তাতে যদি আমরা একটা ক্ষুদ্র পরিমাণ আধান, ক্ষুদ্র পরিমাণ টেস্ট চার্জ রাখি, তাহলে ওই ক্ষুদ্র আধানটাকে যে পরিমাণ বল দ্বারা ঠেলবে, যে পরিমাণ বল দ্বারা অ্যাট্রাক্ট করবে বা রিপালস করবে, ডিপেন্ডস আপন ইটস নেচার। ওকে, তাহলে যেটা হলো আলটিমেটলি যে ই ইকুয়ালস টু লিমিট কিউ0 টেন্স টু 0 এফ বাই কিউ0, আর যেটা আসছে যে এফ equals to q0 into E. I think it is very clear to you. If any doubt, you can ask me later. Okay. এবারে আজকে যেহেতু পার্ট 1, তো এরপরে যেটা আমরা করব যে ই ডিউ টু পয়েন্ট চার্জ, যে ইন্টেন্সিটি, প্লিজ রাইট ইট ডাউন হেডিং দিয়ে, ইন্টেন্সিটি due to point charge, intensity due to point charge. ওকে, আমরা দুটো পার্টে করবো, ইন্টেন্সিটি ডিউ টু পয়েন্ট চার্জ, ইন্টেন্সিটি ডিউ টু ডিস্ট্রিবিউটেড চার্জ। তো ইন্টেন্সিটি ডিউ টু পয়েন্ট চার্জ বলেছিলাম যে কোনো জিনিস যদি পয়েন্টে হয়, তো পয়েন্ট হলে আমরা কি করতে পারি, যে কোনো জিনিসকে পয়েন্টে বের করতে হলে কি করা যায়, পয়েন্ট হলে হবে ডাইরেক্টলি কুলম্বস ল অ্যাপ্লিকেবল। ওকে, তো দেখো, ধরো এটা পয়েন্ট চার্জ বা সোর্স চার্জ রাখা আছে কিউ, সেম জিনিস আবার ডেরিভেশন করব। তো এখান থেকে আর ডিস্টেন্সে আমরা ইন্টেন্সিটি, মানে এই পয়েন্টে, ধরো এটা হচ্ছে এক্স পয়েন্ট, কিছু একটা পয়েন্ট, তো আমরা বের করতে চাইছি যে ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট এক্স কত, এই হচ্ছে আমাদের টাস্ক। তো আমরা কি করব, এখানে একটা সোর্স চার্জ টেস্ট চার্জ বসাবো কিউ0, এবং দেখব যে কিউ0তে কতটা পরিমাণ ফোর্স লাগবে, বা কিউ0 ভ্যালু যদি +1 হয় তখন তাতে কতটা ফোর্স লাগবে, দেখা যাক। তাহলে এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের ফর্মুলা যেটা করলাম, কত হবে, জাস্ট ম্যাগনিটিউড লিখে নিচ্ছি, এফ ইকুয়ালস টু সাম কে কিউ0 বাই আর স্কোয়ার, রাইট। আর তাহলে ই মানে আমরা জানি কি এফ বাই কিউ0, তাহলে কী হবে কে কিউ বাই আর স্কোয়ার, অলরাইট। তাহলে যেটা পেলাম যে ই ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। ওকে, সি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার দেখালাম যেটা। তাহলে এই যে জিনিসটা হলো, এটা হচ্ছে তোমাদের যেটা আলটিমেটলি পাওয়া গেল, এটা হচ্ছে যে ডিউ টু পয়েন্ট চার্জ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ। প্রবলেম সলভিংয়ের পর জিনিসটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো জানো যে কোনো যখন একটা পয়েন্টে, যে কোনো একটা বিন্দুতে তোমরা ইন্টেন্সিটি বের করতে চাইছো, তোমাকে কল্পনা করতে হবে যে তাতে তুমি একটা +1 চার্জ বসাচ্ছ, ওই পয়েন্টটাতে তুমি একটা +1 চার্জ বসাচ্ছ, দিস ইজ দ্য +1 চার্জ বসাচ্ছ, এবং ওই +1 চার্জের ওপরে কতটা বল কাজ করছে, কোন দিকে কাজ করছে, সেটা তোমাকে ডিটারমাইন করতে হবে, অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ দ্য অ্যান্সার অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অলরাইট, তো এখানে নেক্সট লেখো যে সাইন কনভেনশন। যে সোর্স চার্জটা যদি পজিটিভ হয়, প্লিজ রাইট ইট ডাউন, সোর্স চার্জটা যদি পজিটিভ হয় তখন হয় বাইরের দিকে, ফিল্ড ইন্টেন্সিটিটা হয় বাইরের দিকে, এরকম বাইরের দিকে, ইটা হয় বাইরের দিকে। কারণ আমরা জানি এটা যদি পজিটিভ হয়, এখানে যদি একটা +1 বসাই, ইলেকট্রিক ফিল্ড বের করতে বললাম +1 বসাতে, +1 বসে তাহলে প্লাসটা প্লাসকে বাইরের দিকে ঠেলবে, ওই জন্য দিস ইজ বাইরের দিকে। আর সোর্স চার্জটা যদি নেগেটিভ হয় তখন এটা হয় রেডিয়ালি ইনওয়ার্ড, রাইট ইট ডাউন, দিস ইজ রেডিয়ালি ইনওয়ার্ড। এটা লেখানো রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি মানে আই থিঙ্ক রেডিয়ালি মানে জানো, রেডিয়ালি আউটওয়ার্ড, এটা হচ্ছে রেডিয়ালি inward. I am not feeling well today. I think this is some
sorts of problem. ওকে, তো এটা গেল জাস্ট সাইন কনভেনশন। এবারে আমরা এক্সাম্পল চলে যাবো। এক্সাম্পল করতে করতে 3-4টে এক্সাম্পল করলে আশা করি জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আই থিঙ্ক সো। সো লেটস স্টার্ট উইথ সাম। আচ্ছা, বিফোর গোয়িং টু এক্সাম্পল কতগুলো জিনিস লিখে নাও। যে তড়িৎ ক্ষেত্রের ইয়ের মাত্রা এরকম, ইয়ের মাত্রাটা জাস্ট লিখে নাও। ইয়ের মাত্রাটা লিখে নাও যে এম এল টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। ওকে, আর এর এককটা লিখে নাও, ইউনিটটা লিখে নাও। সিজিএসে লিখে নাও হচ্ছে ডাইন পার ইএসইউ। ডাইন পার ইএসইউ, ওই যে ফোর্স বাই কিউ বললাম ওই জন্য ডাইন পার ইএসইউ। এসআইতে হচ্ছে নিউটন পার কুলম। এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, লিখে নাও যে 1 নিউটন পার কুলম ইকুয়ালস টু 1 নিউটন পার কুলম ইকুয়ালস টু 1 নিউটন পার কুলম ইকুয়ালস টু 1/3 × 10⁴ ইএসইউ পার ডাইন। এই একটা, আর সেরকম কিছু নেই। বা নিউটন পার কুলমকে অনেক সময় 1 নিউটন পার কুলমকে অনেক সময় 1 ভোল্ট পার মিটারও লেখা যায়। সেটা আমরা পরে আসছি, জাস্ট এগুলো ইনফরমেশন জেনে রাখো। ঠিক আছে, তো এবারে আমরা এক্সাম্পল করব। এক্সাম্পল দ্বারা করলে জিনিসটা আরও ক্রিস্টাল। এক্সাম্পল, তো ফার্স্ট এক্সাম্পল যেটা আমরা করব সেটা হচ্ছে এরকম। ফার্স্ট এক্সাম্পল যেটা করবো, এক্সাম্পল দেখো যে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, একটা স্কোয়ার দেওয়া আছে। ওকে, এবং তার প্রত্যেকটা কর্ণে +q করে, লেটস -q করে, প্রত্যেকটা কর্ণে -q করে 4টা আধান দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাকে কোয়েশ্চেন করেছে যে এই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে আধান কত সেটা বের করতে হবে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু এই বিন্দুতে, ও পয়েন্টে আধানটা বের করতে হবে। ঠিক আছে, তো আবার বললাম ফর্মুলা না করে একটু প্র্যাকটিক্যালি ভাবে। কি বললাম যে কোনো পয়েন্টে যদি তুমি ইন্টেন্সিটি বের করতে চাও তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে, কি যে ওখানে কাল্পনিকভাবে একটা +1 আধান বসিয়ে দাও, +1। তারপর দেখো যে ওর উপর কতটা বল কাজ করছে। নেট যেটা বল কাজ করবে, নেট যেটা টোটাল বল, সেটা হবে ওই পয়েন্টে নেট ইন্টেন্সিটি। অলরাইট, এবার দেখি আমরা জিনিসটা, দেখা যাক। তো এখানে +1 বসিয়েছি, মানে বা তুমি এখানে এরকম করতে পারো যে Q0 বসিয়েছি, যেটার মানটা হচ্ছে +1। ওকে, দিস ইজ অলসো আ পয়েন্ট। Q0 বসিয়েছি +1। তাহলে দেখো এটা যদি এখানে যদি +1 থাকে, তাই +1টাকে এটা এদিকে টানবে, এটা এদিকে টানবে, এটা এদিকে টানবে, এটা এদিকে টানবে। দ্যাটস ভেরি ক্লিয়ার, রাইট? তো এর যদি মানটা দেখি, যে এই আধানটার জন্য ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, মানে ইন্টেন্সিটি অফ ও ডিউ টু এ। আবার বলছি, ইন্টেন্সিটি অফ ও কার জন্য? এর জন্য। এই পয়েন্টে বের করে দেখো, এখানে তো সিঙ্গেল চার্জ, অনেক কটা চার্জ আছে, তাহলে প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে প্রথমে এই আধানটা, এটাকে যদি আমরা সোর্স চার্জ ধরি, এখানে যদি টেস্ট চার্জ বসে, তাহলে এই আধানটার জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি কত? এই পয়েন্টে আমি বললাম ইন্টেন্সিটি একটা পয়েন্ট, পার্টিকুলার পয়েন্ট কত? কে, ম্যাগনিটিউডটা লিখছি Q², এর ম্যাগনিটিউডটা লিখলে হবে Q² বাই, কারণ আমরা জানি সে ফিল্ডের মতো আমরা ডিরেকশানটা এটা দেখিয়ে দিচ্ছি অলরেডি, দিস ডিরেকশান, তো মানটা নিলেই হবে Q² বাই, লেট দিস ইজ আর, লেট দিস ইজ এভরিথিং ইজ আর, আর 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 আর, A/√2 আমার দরকার নেই, জাস্ট দেখাচ্ছি আর। তোমরা বের করবে পরে ম্যাথটা বাই R², অলরাইট? Q² বাই R²। ওকে, সিমিলারলি এটার জন্য সব ইকুয়াল, তার মানে EOA, EOB, EOC, EOD,
প্রত্যেকটার জন্যই ইকুয়াল, দেয়ার আর নো প্রবলেম। এইবারে কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে রেজাল্ট্যান্ট কত। ভেরি গুড, রেজাল্ট্যান্ট বের করার জন্য কী করতে বলা হয়েছে, যে এইখানে দেখো একটা বসাও, যে এইদিকে একটা অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি একটা ফোর্স পার ইউনিট চার্জ, রাইট, ফোর্স পার ইউনিট চার্জ। দেখো এখান থেকে দেখলে বুঝতে পারবে যে এটা একটা সরল রেখা, রাইট। তাকে এদিকেও ই কাজ করছে, ই মানে দ্যাট ফোর্স, এদিকে ই ফোর্স কাজ করছে, এদিকে ই ফোর্স কাজ করছে, তার মানে আলটিমেটলি এই দুটোর জন্য ক্যান্সেল, সিমিলারলি দুটোর জন্য ক্যান্সেল। তাহলে নেট যেটা ইও নেট কত হবে, দ্যাটস ভেরি ক্লিয়ার, দ্যাট ইজ 0। আই থিঙ্ক ইউ গট ইট। অলরাইট, দেয়ার আর নো প্রবলেম। বোঝা গেছে? ওকে, তাহলে এইখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি যে অ্যাট ইকুইলিব্রিয়াম অর অ্যাট নিউট্রাল পয়েন্ট, এবারে মনে করো দেখো আগের দিন দেখিয়েছিলাম এইটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, মানে এই পয়েন্টে ফোর্সটা নেট ফোর্সটা 0 হয়, তাই না? এরকম কনফিগারেশনের জন্য দেখিয়েছিলাম আগেরবার ইকুইলিব্রিয়াম পার্টে। তো এখান থেকে যেটা কনক্লুশন সেটা হচ্ছে এরকম যে অ্যাট ইকুইলিব্রিয়াম, প্লিজ রাইট ইট ডাউন, অ্যাট ইকুইলিব্রিয়াম or neutral point, at equilibrium or neutral point, ফোর্স ইকুইলিব্রিয়ামে কি হয়, ইকুইলিব্রিয়াম মানে কি, যে ওই পয়েন্টে নেট ফোর্সটা 0, রাইট, দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম or নিউট্রাল পয়েন্ট। সিমিলারলি ফোর্স as well as electric field intensity or electric field, অনেক সময় লেখা ইন্টেন্সিটি লেখা হয় না, electric field intensity becomes what, 0. All right, okay, if a charge, তাহলে লিখো if a charged particle is kept at neutral point, লিখো সেম জিনিস, if a charged particle kept at neutral point, if a charged particle kept at neutral point, then it will experience zero force. বোঝা গেছে? তাহলে একটা জিনিস এখান থেকে কনক্লুশন আমরা ড্র করতে পারি যে যদি একটা আমাদের নিউট্রাল পয়েন্ট আমরা জানতে পারি কোনোভাবে, তাহলে ওই নিউট্রাল পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি কত হয়, 0. That's the conclusion, that's the NV we are drawing it over here. Okay, that's the first question. Now move to the second question. This is a circle. সার্কেলটাকে আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার ধরে নাও যে এখানে চার্জ আছে +10, এখানে আছে +10, এখানে আছে +10, এখানে আছে -20, ওকে, বা ইটস +20 -20 এরকম রাখা আছে। তো তোমাকে বলা হলো, ধরো পয়েন্টের নাম দেওয়া আছে এখানে ABCD, এটা হচ্ছে O। তোমাকে বলা হলো যে প্লিজ ফাইন্ড দ্য ইন্টেন্সিটি অফ পয়েন্ট ও পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে হবে। ওকে, তো দেখো যে তুমি এখানে কি করবে, যে +1 এখানে কি বসাবে, যে +1 বসাবে। তাহলে +1 বসালে দেখে নাও ভেরি ক্লিয়ার করে, +1 বসালে একে কি করবে, এদিকে ঠেলবে, এও কি করবে, এদিকে ঠেলবে। সিমিলারলি এটা এদিকে ঠেলবে, এটা কি করবে, এটাকে এদিকে টানবে। দিস ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই এম টেলিং ইউ এগেন অ্যান্ড এগেন। ডিরেকশনটা কিন্তু তোমাদের সেন্স করে বসাতে হবে। ওকে, প্র্যাকটিক্যালি সেন্সিং করে বসতে হবে। হয়ে গেল, বসিয়ে নিলে। এরপর দেখো এটা ভেরি ক্লিয়ার। প্রথমে যদি তুমি এই দুটো পয়েন্ট দেখতে পাও, যে প্র্যাকটিক্যালি এক্সাম্পল থেকে বুঝতে পারবে। দেখো এই 10-এর জন্য যা ইন্টেন্সিটি, 10-এর জন্য সেম ইন্টেন্সিটি, বিকজ ইন্টেন্সিটি ফর এ পয়েন্ট ইজ সামহাউ গিভেন, দ্য মডিউলাস ইজ গিভেন বাই সাম Q²/R²। অলরাইট, দেখো কেটা তো কনস্ট্যান্ট ফর এ মিডিয়াম, কিউটা তো দুটোর 10-10 ইকুয়াল, আর কি দুটোই আর সেম ডিস্টেন্সে আছে, বিকজ এন্ডে আছে, তাহলে রেডিয়াস সেম রেডিয়াস। তাহলে এর জন্য ইন্টেন্সিটি ইকুয়াল, ইন্টেন্সিটি আবার বললাম কি, দিস এ ফোর্স পার ইউনিট চার্জ, আলটিমেটলি দিস ইজ এ ফোর্স। তাহলে এই পয়েন্টের উপর এই আধানটা যে এদিকে বল দিচ্ছে, মানে দেখে নাও, ধর এই একটা পয়েন্ট আছে, এই একটা লাইন আমি দেখাচ্ছি এখানে আলাদা করে, এই একটা, এখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো, এখান থেকে তোমার একজন বন্ধু বল দিচ্ছে, এখান থেকে আরেকজন বন্ধু তোমাকে বল দিয়ে ঠেলছে। ধরো এই একটা পয়েন্ট আছে, এটা তুমি
যে এও তোমাকে দুদিক থেকে দুজন সমানভাবে সমান বল দ্বারা ঠেলছে, তাহলে কি হবে, তোমার উপর নেট ফোর্স কত হবে, 0 হবে। ভেরি গুড। তার মানে এই দুটো বল একে অপরকে নালিফাই করছে, একে অপরকে নিউট্রাল করে দিচ্ছে। ওকে, তাহলে এই দুটো পয়েন্টের জন্য কোনো ইন্টেন্সিটি এখানে থাকবে না। দ্যাটস আ ভেরি ক্লিয়ার থিং, দিস গন। তার মানে আমরা লিখতে পারি এইটার জন্য 0, এটা আমরা লিখে দিতে পারি। এরপরে দেখো এবারে এটার জন্য, এই দুটোর জন্য, তাই একে ঠেলছে, একে টানছে, মানে এই লাইনটাতে কি হচ্ছে, এভাবে কাজ করছে। এটা যদি ও পয়েন্ট হয়, এটা যদি ডি হয়, এটা যদি বি হয়, মানে এই পয়েন্টে এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে, মানে সিমিলারলি এটাতে কি হচ্ছে, একজন এদিকে টানছে, একজন ঠেলছে, তাহলে মানে কি হবে, দ্যাটস সাম রেজাল্ট্যান্ট ফোর্স থাকবে এদিকে, সাম রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি থাকবে অ্যাজ ইউজুয়াল। তো রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি কত, রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি দেখো যে এবারে এই যে মানটা, ডিরেকশনটা তো আমরা পেয়ে যাবো সেন্স থেকে, এই যে এবারে মানটা কিন্তু আমাদেরকে কমন সেন্সে অ্যাবজর্ব করতে হবে। মানটা কত, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, দ্যাটস ভেরি গুড। ধরো এটা যদি ইএসি ইউনিটে দেওয়া থাকে তাহলে কত হবে, কে মানে হচ্ছে 1, মানে ইন্টেন্সিটির মানটা কে হচ্ছে 1, কিউ স্কোয়ার হচ্ছে 40 স্কোয়ার, ধরো আর এর স্কোয়ার কিছু একটা দেওয়া আছে, লেটস আর এর স্কোয়ার, পুট ইট আর এর স্কোয়ার, দ্যাটস এভরিথিং ইজ গিভেন ইন টার্মস অফ আর, মান দেওয়া থাকলে বসিয়ে দেবে, দ্যাটস ট্রিভিয়াল ক্লাস 2 এক্সারসাইজ। তাহলে নেট কত হবে বাবা, ইন্টেন্সিটি নেট কত হবে, দুটোকে অ্যাড করে দাও, 40 স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস 40 স্কোয়ার বাই আর স্কোয়ার, যেটা আসবে মানে 2 ইন্টু 40 স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, ডিরেকশানটা কোনটা হবে দেখতে পাচ্ছ, ডিরেকশানটা হচ্ছে বি থেকে ডি এর দিকে বা ও থেকে ডি এর দিকে, মানে অ্যাকচুয়ালি ও হলে এখানে বললে ও থেকে ডি এর দিকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেকশানটা হবে টুয়ার্ডস দ্য ওডি। বোঝা গেল? আই থিঙ্ক দিস ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। অল রাইট, লাস্ট প্রবলেম, টুডেজ লাস্ট প্রবলেম ইজ জাস্ট এখানে করে দিচ্ছি, today's last problem. Now let's talk about a benzene ring. I think you have heard this structure, right? তো এখানে ধরো এখানে দেওয়া আছে মাইনাস কিউ, এখানে দেওয়া আছে মাইনাস কিউ, এখানে দেওয়া আছে মাইনাস কিউ, এটা দেওয়া আছে, এটা হেক্সাগন, রাইট? দ্যাটস কিউ, দ্যাটস ইকুয়াল, ইচ আর্ম ইজ ইকুয়াল, দ্যাটস এ হেক্সাগন। এবারে বললো কি তোমাদের এই যে কর্ণদ্বয়ের এই যে সবকটার যে কর্ণ আছে, সব কর্ণদ্বয়ের যে ছেদ বিন্দুতে জাস্ট এই পয়েন্টটাতে তোমাকে ইন্টেন্সিটি বের করতে হবে। তো কাজ কি, তোমার একটা +1 বসিয়ে দেওয়া, এবং অত আমি জাস্ট আসছি না, জাস্ট সেন্স লাগিয়ে করবে, এখানে কাজ আমাদের সেন্সিং লাগানো, আর কিছু না। তো দেখো যে এই এটা অ্যাকচুয়ালি প্লাস, এগুলো প্লাস, রাইট? তো এই প্লাসটা দেখো, এটা যদি একটা লাইন আমরা ড্র করি এরকম, তাহলে এই প্লাসটা একে ঠেলছে, এই মাইনাসটা টানছে, রাইট? মানগুলো কিন্তু ইকুয়াল। আবার বলছি, ইন্টেন্সিটির যে মান প্রত্যেকটা পয়েন্টের জন্য, আবার দ্যাটস প্লিজ মেক ইট ক্লিয়ার, যে প্রত্যেকটা পয়েন্টের জন্য, প্রত্যেকটা আধানের জন্য যে মানটা, ইন্টেন্সিটির যে মানটা, ম্যাগনিটিউডটা, সেটা কিন্তু কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, মানে মানটা সমান, বিকজ প্রত্যেকটা আরটা ইকুয়াল, কিউটাও ইকুয়াল, ম্যাগনিটিউড, টেকিং ফর দ্য ম্যাগনিটিউড, ডিরেকশনটা আমরা এইখানে নেব। ওকে, তো কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, অলরাইট, দ্যাটস কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আন্ডারস্ট্যান্ডেবল? ভেরি গুড। তাহলে দুটো দিচ্ছি, মানে এই পয়েন্টের জন্য এদিকে, এটার জন্য এদিকে দিয়ে দিলাম এরকম। আবার দেখো, আবার এই একটা ড্র করছে, এই একটা ড্র করছে, এরকম দেখো, এই প্লাস কিউ প্লাস, লেটস ইমাজিন ইট +1, তো প্লাস কিউ +1কে এদিকে ঠেলছে, ডিরেকশনটা দিলাম এদিকে, মানে তুমি এটা এখানে লাগাও আর এখানে লাগাও, ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স বলেছিলাম, যে একটা ফোর্সকে তুমি এখানে লাগাও বা এখানে লাগাও, মানে লাইন অফ অ্যাকশন বরাবর ডিরেকশনটা না অল্টার করে, না চেঞ্জ করে, তুমি যে কোনো জায়গাতে লাগাতে পারো, লাইন অফ অ্যাকশন বরাবর ইকুয়াল থাকতে হবে, মানে তুমি ফোর্সটা এরকম দেখাও বা এরকম দেখাও, ইকুয়াল, নো প্রবলেম। আচ্ছা, সিমিলারলি এই মাইনাসটা প্লাসটাকে কী করবে, টানছে এদিকে, ওকে, প্রবলেম নেই। আচ্ছা, সিমিলারলি এটাও দুটো এরকম। তো এটাকে যদি আমরা একটু সেপারেটলি নিয়ে নিই, এরকম করে একটু যদি সেপারেটলি নিয়ে নেওয়া হয়, এটা এটা এটা, আচ্ছা, তো এবারে ওকে, সো আলটিমেটলি কী আসছে, আচ্ছা এবার ধরো তাহলে একটার জন্য যদি ই হয় তাহলে মানটা তো একই, আবার বলছি তাহলে দুটোর জন্য কত হবে, এদিকে টোটাল হবে 2e, আচ্ছা এটাও কত হবে 2e, এটাও হবে 2e, ওকে,
এবার আমাকে কী করতে হবে, এই তিনটে রেজাল্ট্যান্ট বের করতে হবে, রেজাল্ট্যান্ট ফোর্স বের করতে হবে। তো ধরো এই 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 টোটাল অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি। এটা কিন্তু একদম ভেক্টর বসে করবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা বসিয়ে। তাই এটা যদি বসাও আলটিমেটলি দেখতে পাবে এই যে 2e সেটার যে রেজাল্ট্যান্টটা সেটা কত হবে, সেটাও হবে 2e। দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ 120 ডিগ্রিতে যদি কাজ করে, দেখে নাও 120 ডিগ্রি কাজ করলে কী হয়, মনে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 120 ডিগ্রি। 120 ভ্যালু কত মনে আছে, 90/30, রাইট? কত হয়? ইয়েস, দ্যাটস কত, মাইনাস হাফ। ভেরি গুড। তো মাইনাস হাফ হয়ে গেল। তো এটা আলটিমেটলি কত আসবে, মাইনাস হাফ হয়ে গেলে আলটিমেটলি পি কিউ, আর যদি মান যদি ইকুয়াল হয় তাহলে কী হয়, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আলটিমেটলি পি স্কোয়ার, আলটিমেটলি পড়ে থাকবে 2e। এই 2e জন্য আবার বলছি, এই 2e আর এই 2eর জন্য, এই 2e আর এই 2eর জন্য, এই 2টা আছে, এটা তো তার, এটা অরিজিনাল, এটার জন্য এটা 2টা অলরেডি দিয়ে কাজ করছে, জাস্ট এই 2e, দিস ইজ 2e দিয়ে কাজ করছে। কিন্তু এই 2e আর এই 2e, এই দুটো 2eর জন্য যে নেট রেজাল্ট্যান্টটা সেটা এই ডিরেকশানে কাজ করবে এবং তার মান হবে 2e। ওকে, তাহলে এই ডিরেকশানে বরাবর নেট রেজাল্ট্যান্ট কত, এই 2e প্লাস এই 2e, টোটাল কত, 4e। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড 4e ইকুয়ালস টু কত হবে বাবা, 4 ইন্টু কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো আবার বলছি, যদি বুঝতে অসুবিধা হয়, হয়তো অনেক জায়গায় প্রবলেম হতে পারে, তো আমাকে জানাতে হবে, জানালে জাস্ট দিস নাম্বার 7585064567। যদি বুঝতে কোনো জায়গায় ডাউট হয়, ইউ ক্যান কল মি অর হোয়াটসঅ্যাপ মি অন দিস নাম্বার। আর অ্যাসাইনমেন্ট প্রবলেম উইল বি পোস্টেড আফটার দিস ভিডিও, অ্যান্ড আফটার দিস ভিডিও লেকচার ইজ কমপ্লিট ফর পার্ট 2। আর বলে দিই, পার্ট 2 করার আগে কিন্তু তোমাদের এই ইন্টিগ্রেশনটা ভালো করে ঝালাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু পার্ট 2 এখানে বুঝতে পারবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।